হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা মিনি ব্লগের সাথে। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। গুড ইভিনিং সবাইকে। বেশ অনেকদিন পর সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাইকে বাড়িতে পেয়েছি, তাই হাতছাড়া করিনি, সোজা চলে এসেছি দুর্গাপুর বাজারে। দেখতেই পেয়েছো পয়লা বৈশাখের সময় অনেক শপিং করেছিলাম, তাই আজ শপিং নয়, আজকে কিছু চেঞ্জের ব্যাপার আছে। সেটা কিন্তু তোমাদের দাদা ভাইয়েরই। দুটো টি শার্ট নিয়ে গেছিলাম, তার মধ্যে একটা টি শার্ট ঠিকঠাক হয়েছে আর একটা টি শার্ট ছোট হয়ে গেছে। যাই হোক, একটা পাল্টাতে এসে দুটো টি শার্ট নিয়ে নিয়েছি ঝগড়া করে। তারপরে দুর্গাপুর বাজারের ভিতরে একটুখানি কাঁসা পিতলের দোকানে গেল। কেন গেছি সবটাই এই ভিডিওতেই বলবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তারপর চলে এসেছিলাম বেনাচিটি বাজারে। সবাই জানো ছেলে মা বাইরে বেরাবে, খাবে না সেটা তো হয় না, তাই বাজারে এসেই প্রথমেই আমি কিন্তু দুটো ভেজিটেবিল চপ আমার জন্য অর্ডার করেছি। এদিকে ননাইবাবুর ফেভারিট এক প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার করে ফেলেছে, আর এদিকে ভিডিও কলিংয়ে ওর এক মামার সাথে কথা বলছিল। এসেছি অনেক কাজ নিয়ে, জানি না একটা কাজও ঠিকঠাকভাবে করতে পারবো কিনা, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বাঙালি বস, যেখানেই যাই কিছু না খেলে মনটা যেন খুচখুচ করে, তাই আসল কাজগুলো ছেড়ে দিয়ে আগে খাওয়ার দোকানে ঢুকেছি, বুঝতেই পারছো। এদিকে তোমাদের দাদা ভাইকে আমি বললাম তুমি কি একটু খাবে। তোমাদের দাদা ভাই তো জানো বাইরের ফাস্টফুড খাবার একদম পছন্দ করে না, তাও জোর করে কন্টেন্টের জন্য ছেলে খাইয়েছে তোমার দাদা ভাই। এবার তোমাদের বলি দুর্গাপুর বাজার ছেড়ে আমি কেন বেনাচিটি বাজারে শপিং করতে এসেছি। অ্যাকচুয়ালি আমার শপিং হচ্ছে আমার আশ্রয়হীন মা বাবাদের কারণে। দুর্গাপুর বাজারে সব দোকানে আমি খুঁজে তারপরে বেনাচিটি বাজারে এসেছি একটা স্টিলের ঢাকনাওয়ালা বালতি, যেটাতে করে আমার আশ্রয়হীন মা বাবাদের জন্য খাবার নিয়ে যায়। আশ্রয়হীন মা বাবাদের খাবারের ভিডিওগুলোতে তোমরা অনেকেই দেখেছি এই কমেন্টটা করো, দিদি ভাই তোমার বালতিটা পারলে চেঞ্জ করো। বালতিটা তো খারাপ না, কিন্তু অ্যালুমিনিয়ামের ঢাকনা নেই, সেই জন্যই বলেছে সবাই। এই যে বাসনের দোকানটা দেখলে বেনাচিটির সব থেকে বড় দোকান, এই দোকানেও খুঁজে পেলাম না। এই মাথা থেকে ও মাথা সব দোকানে গেছি, মনটাই ভীষণ খারাপ হয়ে গেছে। তার মধ্যে দেখো গরমে ভীষণ ঘেমে গেছি, তাই একটা আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপর ননাই আর ননাইয়ের বাবা গেল আমরা যেখান থেকে মাইক আর জিম্বেলটা নিয়েছি সেই অনেকদিন জিম্বেলটা সারাতে দেওয়া হয়েছে, এখনো আনা হয়নি, বাট জিম্বেলটাও সার্ভিস সেন্টার থেকে এখনো আসে। তাই আর কি করব, বাপের বাড়িতে চলে এলাম, কারণ মায়ের একটা ফটো বাঁধাতে বলেছিলাম। এদিকে দেখো কি কাণ্ড, যেই গেটটা খুলেছি চকো একদম ছুটে সোজা রাস্তার দিকে দৌড়। বন্ধু নাকি তোর যখন বাবা চলো টাটা। বাই দ্য ওয়ে, এবার আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু দুঃখ একটাই রয়ে গেল, যার জন্য বিশেষ করে এলাম বেনাচিটি সেই কাজটাই হলো না। তবে হ্যাঁ, আমার মায়ের ফটোটা যেটা বাঁধাতে দিয়েছিলাম সেটা তো পেয়ে গেছি। ফটোটা যদিও এখনো ওপেন করিনি, কিন্তু মনে হচ্ছে শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের ফটোর থেকে একটু বড় করে ফেলেছে। আমি বলেছিলাম যে ওই ফটোটা তুলে দিয়ে দেবো, দেখিয়ে তারপরে বলবি বানাতে, কিন্তু ফটোওয়ালা লোকটা ঠিক বুঝতে পারেনি হয়তো। একই জায়গায় ফটোগুলো রাখলে সমান সমান হলে বেশি ভালো লাগে। এবার ফটো দেখে না ফটোকে বোঝা একটু টাফও আছে, সাইজ অন্তত। যাই হোক, কি করা যাবে। তবে যেদিন ওপেন করব সেদিন তোমাদের অবশ্যই শর্ট ভিডিওতে শেয়ার করব। যাই হোক, ব্লগটা আর বড় করব না, এখনই এন্ড করব। যেই বালতিটা আমি পেলাম না, সেটা একটা ড্রাম কিনে সুন্দর করে বানিয়ে নেবো আমাদের এখানে দোকান দিয়ে। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।